الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه اللهم صل على محمد وعلى آله يا رسول الله حبيبي خالقي کی تاتوی برگزیدہ الجلال پاک بے ہم تاتوی اللہم سیدنا وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم سرے خود را فدا سازم بپایت یا رسول اللہ ہزارہ ہم چمن عصی فدایت یا رسول اللہ صلاة یا علیکم
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুহতারাম মুকাররম অধ্যকার মিয়াজিবাড়ি প্রাঙ্গণে শুহাদায়ে কারবালা স্মরণে এবং সাহেব দাওয়াতের মুরব্বী মরহুম আবু সঈদের ইসালে সওয়াবকে কেন্দ্র করে ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত নুরানি ইমান মাহফিলের সম্মানিত সভাপতি অবস্থিত সুদূর চাঁদপুর থেকে আগত মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আবু সুফিয়ান আল কাদরি সাহেব জিদা মজদ আজিজ গ্রামী জনাব মাওলানা ইয়াসিন আনসারি আজিজ গ্রামী জনাব মাওলানা ইউসুফ আল কাদরি সাহেব সহ মুহতারাম এবং আজিজাম উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত বিরাদরানি দ্বীন মিল্লাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররমুল হারামে আহলে বাইতে রাসূলের শরণ তথা সাহেব দাওয়াতের মুরব্বীদের ইসালে সওয়াবকে কেন্দ্র করে আয়োজিত মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুলের মোহব্বত নিয়ে আহলে বাইত রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে মাহফিলে যোগদান করেছেন। শীতের মৌসুমেও গভীর রাত পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। সাহেব দাওয়াতের শুকরিয়া আদায় করছি, পর্দার আলের মা বোনদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। রাত গভীর হয়েছে, ঈশা নামাজের পর থেকে এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বনামধন্য উলামায়ে ইকরামের জবানে মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। আমার মতো নগণ্যকেও আহ্বান করেছেন, দোয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। বরকত হাসিল করার উদ্দেশ্যে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত প্রসঙ্গে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাহফিলের বিষয়বস্তু কয়েকটা। প্রথম নম্বর সাহেব দাওয়াতের আব্বার ইসালে সওয়াব। দ্বিতীয় নম্বর আহলে বাইত রাসূল শুহাদায়ে কারবালার স্মরণ।
কয়েকটা বিষয়বস্তু রয়েছে, আমি বিস্তারিত আলোচনায় যাব না, প্রয়োজন নেই। সংক্ষিপ্ত আকারে একটি কথা বলবো। আমাদের এক পাশে রয়েছে দুনিয়া, অপর পাশে রয়েছে আখিরাত। আপনারা কথা বুঝতেছেন তো না? এক পাশে রয়েছে দুনিয়া, আর এক পাশে আছে আখিরাত। আমরা যারা মুমিন, আমরা আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আমরা আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার উপর দ্বীনকে প্রাধান্য দিতে হবে। কারণ দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কোন স্থায়ী নয়। কারো বয়স 50 বছর, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। এরপরে সে রাজা হোক, সে মহারাজা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, পয়সাওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, ইমাম সাহেব হোক, মুক্তাদি সাহেব হোক, একদিন এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। কি কথা আপনারা বুঝতে পারছেন না? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার রাসূলের স্ত্রী, আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন, আমার রাসূল সে স্ত্রীদের জন্য, আপন স্ত্রীদের জন্য কাপড় এনেছেন। কি এনেছেন? কাপড়। আমরা আমাদের স্ত্রীর জন্য কাপড় আনি না? আপনারা আনেন কিনা? আমার রাসূল আপন স্ত্রীদের জন্য কাপড় এনেছেন। কয়েকজন স্ত্রী নবীজির কাছে প্রিয় রাসূল যে কাপড় এনেছেন তার চাইতে আরো মূল্যবান কাপড় আনার জন্য ওরা শিকায়ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এর চাইতে আরো উন্নত মানের কাপড় চাই। কথা বুঝতে পারছেন না? যেন আজকাল আমাদের দেশেও মেয়েরা স্বামীকে বলে যে না, আপনি যে কাপড় আমাদের জন্য এনেছেন, আমি এর চাইতে আরো উন্নত মানের কাপড় চাই। আমাদের আম্মা উম্মুল মুমিনিন, এদের বুঝা উচিত ছিল নবী যতটুকু আমাদেরকে দিয়েছেন, নবী যতটুকু আমাদের জন্য এনেছেন, আমরা এতগুলো পাওয়ার হকদার। এর চাইতে আরো উন্নত মানের কাপড় চাওয়া এটা অনধিকার চর্চা। আপনারা কি কথা বুঝতে পারছেন? কারণ রাসূল যা দেবেন এটা ইনসাফ, এটাই ন্যায়, এটাই হক, এটাই অধিকার। কি হলো আপনাদের? এই ছেলেরা এদিক সেদিক চলাফেরা কি হলো? যেটা ক্লাস চলছে ভাইজান, মেহরবানি করে আমি আমার অল্প সময় বক্তব্য শেষ করব, তবে মনে করবেন এটা একটা ধর্মীয় ক্লাস চলছে। আল্লাহর নবী যা দিয়েছেন এটাই হক, এটা
পাওয়ার উপযোগী। কারণ ইসলামের একটা বিধান হলো আমি আমার ওয়াইফকে কতটুকু দেব, আমি আমার তৌফিক অনুযায়ী, একেবারে উন্নত মানেরও না, একেবারে নিম্নমানেরও না, মধ্যম, ঠিক কিনা? রাসূল যা দিয়েছেন এটাই হক, এটাই শরীয়তের বিধান। কিন্তু কয়েকজন আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা নবীজির কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে এর চাইতে আরো উন্নত মানের কাপড় চাই। সুবহানাল্লাহ। নবীজির দরবারে শিকায়ত করছেন আমার নবীর স্ত্রীরা, আমাদের আম্মা। এই দেখে মহান রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করে বলেন, রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ইন কুনতুন্না তুরিদিনা জিনাতাল হায়াত বা জিনাতা হায়াতিদ দুনিয়া। রাসূল আপনি তাদেরকে বলে দিন, ও গো আমার প্রিয়তমা, ও গো আমার স্ত্রীরা, তোমরা যদি দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জীবন, তোমরা যদি দুনিয়া চাও, তোমরা যদি দুনিয়াকে প্রাধান্য দাও, তোমরা যদি দুনিয়া চাও, তাহলে আসো আসো, আমি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেব। তোমরা যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তোমরা যদি দুনিয়ার সৌন্দর্য চাও, তোমরা যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আসো আমি তোমাদেরকে উত্তম পদ্ধতিতে তালাক দিয়ে দেব। তালাকের পরে তোমরা আমার কাছে যা প্রাপ্য আমি তোমাদেরকে তোমাদের প্রাপ্য দিয়ে দেব। বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, নবীর স্ত্রীরা নবীজির কাছে উন্নত মানের কাপড় চেয়েছে, নবী যা দিয়েছেন তার চাইতে আরো উন্নত মানের কাপড় চেয়েছে। জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি তাদেরকে বলে দিন, হে আমার স্ত্রীরা, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও, আসো আসো আসো, আমি তোমাদেরকে তালাক দিয়ে দেব। তালাকের পরে আমার কাছে শরীয়তের বিধান মোতাবেক যা প্রাপ্য সব নিয়ে তোমরা চলে যাও। এই আয়াত যখন নাজিল হলো, আমার নবীজি বললেন, হে আমার স্ত্রীরা, তোমরা চিন্তা করে দেখো এখন কি করবে, কি তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও? আপনার কথা বুঝতে পারছেন না? ভালো করে বুঝার চেষ্টা করুন। কয়েকদিন গেল, আমার নবী বলেন, হ্যাঁ আমার স্ত্রীরা, কি খবর? তোমরা তো কিছু রিপ্লাই দিচ্ছ না, কি চাও? তো একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বোন আয়েশা কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বোন আয়েশা কি বলছেন? আমার নবী বলেন, আয়েশা তো আমাকে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার দরকার নাই, চাই তো আখিরাত চাই। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা বলেন, রাসূল আমি তো দুনিয়া চাই না। আসলে মা আয়েশা কি দুনিয়া চেয়েছেন? আর কেউ যদি মা আয়েশা দুনিয়া চাইতো, আমার নবীজির সাথে আগ্দ হলো, তখন মা আয়েশার বয়স মাত্র 6 বছর। বলেন কি কথা বুঝতে পারছেন নাকি? মা আয়েশার বয়স কয় বছর?
6 বছর বয়সে নবীজির সাথে আগদ হচ্ছে মা আয়েশার। আগদের পরে 3 বছর নবীজির ঘরে ছিলেন। 6 3 9 বছর বয়স যেদিন মা আয়েশার হলো, ওই দিন প্রথম মা আয়েশা নবীজির ঘরে গিয়েছেন। আমার নবীর সাথে সংসার করেছেন 9 বছর। যেদিন মা আয়েশার বয়স 9 দুগুণ 18 বছর, ওই দিন মা আয়েশার কুলে রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, বর্তমান যুগের আমাদের বাংলাদেশের আইন 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া চলবে না, ঠিক কি না? আমাদের বাংলাদেশের আইন হলো 18 বছর না হলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আর 18 বছর বয়সে মা আয়েশার দাম্পত্য জীবন সমাপ্তি। তাহলে বোঝা গেল আমার নবীজির কানুন আর বর্তমান বাংলার কানুন এক নয়। আল্লাহ হেদায়েত নসিব করুক। তো আমি কি বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম মা আয়েশা দুনিয়া কোনোদিন চাইনি। মা আয়েশা যদি দুনিয়ার জীবন চাইতো আর নবীজির সাথে কোনোদিন আগদ হতো না। 6 বছর বয়সে আগদ হলো। আগদের পর 3 বছর, 6 3 9 বছর। 9 বছর বয়সে নবীজির ঘরে গেলেন, আমার নবীর সঙ্গে ছিলেন 9 বছর। 9 দুগুণ 18 বছর বয়স যেদিন মা আম্মার হলো, ওই দিন রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। আর মা আয়েশার সমস্ত যৌবনতা আল্লাহর নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা আয়েশা দুনিয়া, বলুন না দুনিয়া। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। শুধু এটা না, রাত তো গভীর হলো, সমস্যা হয়ে যাবে আপনাদের। জি, আমার ওয়াজের মূল বিষয় আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? কেবল কি বলেন, আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? একটু হাত উঠায় বলতে হবে দুনিয়া চাই কি আখিরাত চাই। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কেন? কারণ ভাইজান দুনিয়া তো আমার আছে 10 বছর, না তো 15 বছর, না তো 20 বছর। আজকে যার ইশারা সাহেব করা হচ্ছে মরহুম আবু সাঈদ, কোথায় আজকে উনি? বলেন না, উনি আজকে কোথায়? আমাদেরকেও এই দুনিয়া নিয়ে লাফালাফি করে লাভটা কি? কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারবেন? যদি আগ্রহ নিয়ে বুঝার চেষ্টা করেন তাহলে আমি আর কিছু বলবো, আপনাদের অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। একটু মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাম জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে। বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবী। হরি মান ভয়ে চিনলি না, দুঃখ রইল মনেতে। আল্লাহ অন্যরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বোন আয়েশা, আয়েশা কি বলছে? বলে আয়েশা তো আয়েশা দুনিয়া লাগবে না আখিরাত চায়। তোর সবাই উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরাও দুনিয়া চাই না, আমরাও আখিরাত চাই। আল্লাহর নবী বলেন যদি আখিরাত চাও আমি যতটুকু তোমাদেরকে দিই
সেটার উপর তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক কিনা বলুন? আমি রাসূল তোমাদেরকে যা দিই সেটার উপর অবশ্যই তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। এই ছেলেরা, এই ছেলেগুলো উঠাই দেন, এগুলা কি বুঝবে? এখানে তোমরা কথা বলো না, এমনি বসো, নতুবা চলে যাও। আমার ভাইরা, আমরাও দুনিয়া চাই না আখিরাত চাই? জি, মাওলা আলী শেরে খুদা একটা কিতাব আছে, আজকাল তো ওই কিতাব পড়ানো হয় না। ওই কিতাবের নাম হলো দিওয়ানে আলী। দিওয়ানে আলীর মধ্যে দেখতে পেলাম মাওলা আলী শেরে খুদা ইমামে হাসান ইমামে হুসাইনকে লক্ষ্য করে বলেন, তাল্লিকিদ দুনিয়া সালাসা, হে আমার হাসান, এই ইমাম হুসাইন, তোমরা এই দুনিয়াকে 3 তালাক দাও। সুবহানাল্লাহ। কয় তালাক? 3 তালাক। তোমরা দুনিয়াকে 3 তালাক দাও। কারণ উনি মাওলা আলী নিজে বলছেন, ফাইন্নাহা জাওজাতু সুইন, দুনিয়া হলো একজন চরিত্রহীন মহিলার মতো। চরিত্রহীন মহিলা কাকে বলে? পরের কবিতার মধ্যে মাওলা আলী বলছেন, চরিত্রহীন মহিলা যে মহিলার কোনো চরিত্র নাই। চরিত্রহীন মহিলার একটা স্বভাব, সে যে গোছে, সে চেষ্টা করবে রাস্তার পাশে দাঁড়িয়ে পয়সাওয়ালা যুবকদের মন আকৃষ্ট করার জন্যে। কোন যুবক যদি তাদের প্রেমে পড়ে যায়, তার থেকে নিতে 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 নেওয়া যখন শেষ হয়ে যাবে, ওই মহিলাটা আরেকদিন তার থেকে মুখটা ফিরে অপর পুরুষের দিকে চলে যাবে। মাওলা আলী বলেন, আমার ছেলে, প্রাণপ্রিয় ছেলে ইমাম হাসান হুসাইন, শুনো, ও আমার ছেলেরা শুনো, দুনিয়াকে তোমরা তালাক দাও। দুনিয়ার প্রেমে পড়লে, দুনিয়ার রং তামাশায় পড়লে তোমার জীবনের অমূল্য সম্পদ টাকা নয়, পয়সা নয়, জায়গা নয়, জমিন নয়, তোমার অমূল্য সম্পদ তোমার জীবন, তোমার গোটা লাইফ ধ্বংস করে দেবে এই দুনিয়া। যেদিন দুনিয়া তোমার সমস্ত কিছু কেড়ে নেবে, ওই দিন দুনিয়া তোমার থেকে মুখ ফিরায় নেবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু দিমাগ দিয়ে বোঝার চেষ্টা করুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, চলে যেতে হবে। হেরামে পাকের মধ্যে ছিলাম, আল্লাহ তো প্রত্যেক বছর নিয়ে যাচ্ছে। একক তো নামাজ, জায়নাজার নামাজ ছাড়া একক তো নামাজ আদায় করতে পারছি, আদায় করতে পারি নাই। নামাজ শেষ হলো, এলান আসলো, আসসালাতু আলার রাজুলি ইয়ারহামুকুমুল্লাহ। পুরুষের জানাজা, মহিলাদের জানাজা, জানাজায় হচ্ছে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, তোমরা প্রস্তুত হও, আরেকদিন তোমার জানাজা হবে, আরেকদিন তোমাদের জানাজা হবে। এই দুনিয়ার রং তামাশায় পড়ে মূল্যবান জীবনকে তোমরা ধ্বংস করো না। আজকের মাহফিল থেকে আমি আহ্বান জানাবো, চলো আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের জীবন ঠিক হবে। বলেন তো ঠিক? কি বলেন আপনারা? আমার রাসূল কি বলেছেন? মুমিন কাকে বলে, ইমানদার কাকে বলে, মুমিন কাকে বলে? কে হাদিস শরীফ শুনবেন? জি জি। ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। সুবহানাল্লাহ। যার কাছে নবীজির প্রেম নাই, যার কাছে নবীজির মুহাব্বত নাই, তার কাছে এতটুকু বুঝছেন? হুজুর, মুহাব্বত তো আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে দান করেছেন।
ছেলে বাবাকে মহব্বত করে, বাবা ছেলেদেরকে মহব্বত করে, মা বাবা ছেলেদেরকে মহব্বত করে, ছেলেরা মা বাবাকে মহব্বত করে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। ভালোবাসা, মহব্বত, মায়া, স্নেহ আল্লাহ প্রত্যেককে দান করেছেন। তো রসুলের মহব্বত কি তাই? কি বলেন? রসুলের মহব্বত তাই? কি ওয়াজ বুঝো যার আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। নবীর ভালোবাসাও তাই? না না না। এই ভালোবাসা কোন পর্যায়ের হলে আপনি সত্যিকার মুমিন হবেন? আমার নবী নিজের নবুয়তের ভাষায় বর্ণনা করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা, তোমাদের আম্মা, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের ছেলে, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, না না ওয়ান নাস আজমাইন, পৃথিবীর বুকে তোমার যত প্রিয় ব্যক্তি থাকুক না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ না বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির ভালোবাসা সবচাইতে, বলুন না সবচাইতে। আল্লামা বদরুদ্দীন আইনি আইনে শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহর নবী যে মজলিসে এই হাদিস বলছিলেন ওখানে ফারুক আজম উপস্থিত ছিলেন। ফারুক আজম নবীজির হাদিসের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রাণ ছাড়া, আমি আমার জান ছাড়া আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা ভাইরা আমার? দেখেন, মানুষ আব্বাকে ভালোবাসে। 91 তুফানের সময় বন্যা হলো, পানি হলো, আব্বাকে কুলে নিলাম প্রাণ বাঁচাবার জন্যে। যখন দেখতেছি নিজের জান বাঁচে না, তখন আব্বা বলেন 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 ছেড়ে দিলাম। স্ত্রীকে ব্যাধি মাফ করবেন, স্ত্রীকে বুকে নিলাম জান বাঁচাবার জন্যে। দেখা গেল আমার জান বাঁচতেছে না, মানুষ নিজের জান বাঁচাবার জন্যে স্ত্রীকে ছেড়ে দেবে। ঠিক কিনা? মা সন্তান কুলে নিল, দেখতেছি নিজের জান বাঁচে না, ছেলেকে ছেড়ে দেবে। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আব্বা, আম্মা, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান সবচাইতে মানুষ নিজের জানকে ভালোবাসে, নিজের প্রাণকে ভালোবাসে। এই জন্য ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান ব্যতীত আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী ঘোষণা দিলেন, উমর তুমি এখনোই পূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই। ফারুক আজম সাথে সাথে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ঘোষণা দিচ্ছি, এখন আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, উমর এখন তুমি পূর্ণ মুমিন হয়েছ। এবং দোয়া করলেন, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কেন? কারণ আমার রাসূল তো জানের জান, আমার নবী তো প্রাণের। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। অসুবিধা হচ্ছে না তো? সবাই বলতে পারবেন?
মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো বাঞ্ছান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। আমাদের ছেলেরা পড়ে না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। কেন? নবী তারানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিল তৃষ্ণা মিটে, আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবী তারানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার ভাইরা, আল্লাহ সবার অন্তরকে মদিনা বানিয়ে দিক, আল্লাহ আমাদের অন্তরকে মদিনা বানিয়ে দিক। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু সবই বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কি আপনাদের অসুবিধা হচ্ছে? আরে আমার সোনার মদিনা, এটা তো আল্লাহর রহমতে এখন একটেলের রিংটুন হয়ে গেছে, মনে হয় আপনারা জানেন না, মনে হয় না, এখন একটেলের রিংটুন হয়ে গেছে, এখন সারা বাংলার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এখন যেদিকে যায় ওদিকে একটেলের মধ্যে বেজে উঠতেছে, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ,
মারাত্তাজে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব আমার ভাইরা আমার নবী বলেন এ আমার উম্মত তোমাদের আব্বা তোমাদের আম্মা তোমাদের স্ত্রী তোমাদের পুত্র পৃথিবীর মুখে যত তোমার প্রিয় ব্যক্তি থাকুক না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ না বেশি হবে না ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। আমি অনেক গবেষণা করে দেখলাম ভাইজান ব্যাপারটা কি আসলে ব্যাপারটা এই যদি নবীর ভালোবাসা বেশি হয় তাহলে দুনিয়ার যে কোনো মোহাব্বত যে কোনো ভালোবাসা কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কথা বুঝতে পারছেন নাকি? কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করতে ছেলের মোহাব্বতে মানুষ অ্যাক্সিডেন্ট করবে না স্ত্রীর ভালোবাসায় মানুষ অ্যাক্সিডেন্ট করবে না যদি নবীর মায়া বেশি হয় ঠিক কি না আমার ভাইরা যদি নবীর মায়া কমে যায় আর দুনিয়ার মায়া যদি বেড়ে যায় জেনে রাখুন মানুষ জীবনের প্রতিটি কর্মকাণ্ডে মানুষ অ্যাক্সিডেন্ট করবে ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি প্রত্যেক ক্ষেত্রে মুসলমান অ্যাক্সিডেন্ট করবে ওই মুসলমান যার অন্তরে দুনিয়ার মায়া বেশি হবে। নবীর ভালোবাসার ভিত্তিতে আমি ছোটজনকে স্নেহ করব নবীর ভালোবাসার ভিত্তিতে আমি গরিব মিসকিন কাঙ্গালদেরকে দান করব নবীর ভালোবাসার ভিত্তিতে আমার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কর্মকাণ্ড আমি পরিচালনা করব আমার নবীর ভালোবাসার ভিত্তিতে। আল্লাহ সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আপনাকে হাসছেন আসলে আপনারা তো দর্শন বুঝেন না এটা একটা মূল দর্শন এই দর্শনের ভিত্তিতে মানব জাতির জীবন। আমার ভাইরা 61 হিজরিতে ময়দানে কারবালায় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় জুম্মা ছাকমা নয় মুসলমানের বাচ্চারা মুসলমানের ছেলেরা আমার নবীর পরিবারের উপর আঘাত কিভাবে আনতে পারলো কিভাবে শহীদ করতে পারলো। আমার ভাইজান এই চিত্রটা অল্প সময়ের মধ্যে তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করব। আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছেন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আপনি বলে দিন হে আমার উম্মত আমি নবী আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত তোমাদের কেনে দিয়েছি কোরআন শরীফ কোরআন মাজিদ তোমাদের কেনে দিয়েছি ইসলামী জীবন বিধান তোমাদের জন্য নিয়ে এসেছি। এ আমার উম্মত আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত তোমাদের কেনে দিয়েছি আমি রাসূল কিন্তু তোমাদের কাছ থেকে কোন নিয়ামতের বিনিময় বদলা আমি চাই না। একটি মাত্র জিনিস আমি রাসূল
তোমাদের কাছে চাচ্ছি সেটা হচ্ছে আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয় হায় আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন রাসূল আপনি বলে দিন না, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা এনে দিয়েছি, আমি তোমাদের কাছ থেকে এই নিয়ামতের বিনিময় বদলা চাই না। আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার পরিবার, আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান বলুন, নবী আমাদের কাছ থেকে কি চেয়েছেন? আর চিৎকার দিয়ে বলুন না, কি চেয়েছেন? কার ভালোবাসা? জি, নবীর পরিবারের ভালোবাসা। আচ্ছা, আর একটু সামনে এগিয়ে আসুন। হুজুর রাসূল যে আমাদের কাছ থেকে নবীর পরিবারের ভালোবাসা চেয়েছেন, এটা কি রাসূলের মঙ্গলের জন্য না আমাদের মঙ্গলের জন্য? এর কথা কথা বললে এই তোরার সামনে কিনলে বৈচুদ্ধ এই ফয়নি কি ওয়াজ বুঝিবে আরো আছে ভাই এই দুরাতি ফয়নি কিনে দৃষ্টি বুদ্ধি জানে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা বন জঙ্গলত বাক ফুরিনে চিনল দয়াল নবীকে। বন জঙ্গলত বাক ফুরিনে চিনল দয়াল হরি মান ভয়ে চিনলি নার দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আমি জানতে চেয়েছিলাম নবীর পরিবারকে ভালোবাসলে এটা কি নবীর মঙ্গল, নবীর মঙ্গল না আমাদের মঙ্গল? এটা নবীর কল্যাণের জন্য না আমাদের কল্যাণের জন্য? আচ্ছা, আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি আমাদের লাভ আছে না? লাভটা কি বলতে পারবেন? আপনারা লাভটা বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতে নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর পরিবারের উদাহরণ হলো আমি নবীর পরিবার হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা, আমার রাসূল বলছেন হাদিসে পাকে, আমি নবীর পরিবার তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কাশতির মতো, নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। হে আমার উম্মত শোনো, ওই দিন বিশ্বব্যাপী নূহ আলাইহিস সালামের যুগে যে বন্যা হয়েছিল, ও বন্যার মধ্যে যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছে ওরা আল্লাহর গজব থেকে বেঁচে গেছে, আর যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেয় নাই ওরা ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে হে আমার উম্মত, আমি নবীর পরিবার তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজ। যারা আমার পরিবারকে ভালোবাসবে তোমরা কাল কিয়ামতের ময়দানে কঠোর কঠিন দিনে আল্লাহর গজব থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যারা আমার আহলে বাইতের বিরুদ্ধে যাবে ওরা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমরা যদি নবীজির পরিবারকে ভালোবাসি, নবীর পরিবারকে মহব্বত করি, ওরা হড়বশ্যুদ ভাই আবার মেজাজি মানুষ, তো আর বুঝতে না
ইন তোমার লাইন ইন বহুত বহুত ধৈর্যশীল মানুষ সটপট 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 শরীর এড়ে রুগী তোমার বউর কাছে তুই কে ওয়াজ শুনিবে এড়ে হ্যাঁ ও দ্বারা কথা কই বললেন ইন ক্লাস চলত দেন না কোরআন হাসুনের ক্লাস চলত দেন না আমি ব্যবহার শব্দ কই বললে অসুবিধা হইব আশ্চর্য কথা আসল ব্যবহারলি আর কলবরে বেড়া মেখা সোজা বানাইবি মাহরের দই কি বানাইবি নি এত লেগিন আত্মন ফোন আত্ম আর ইয়াতুন মজার জিনিস ইমানদার লার কি আছে বসে এত আগামী যারা আলেম ইতারা মাঠত আসতুন মাদ্রাসার সেট দেওয়ালের ভিতরে তাই দেবে তোমার আমি বুঝতে নো ধরে বাইন্দা কাছে তিন বেশি লাভ আছে না মালি বুঝি বুঝে ফুলের মূল্য রসুল আশিক মুখে বলছেন কাজে এখনো পর্যন্ত আমরা রসুল আশিক হতে পারিনি বক দেখছেন তো আপনারা দূর তোমারা বোকা নাও দেওয়া বোকা বোকা ওই ফজর মিলে যাইছে আইয়ে ফয়ের কাঁচা কাঁচায় হ্যাঁ করে দেখছি দে মাছ ধরি বেলায় মাছ শিকারে বসছে কিনা একটা বক ছোট্ট একটা মাছ শিকারে এত মনোযোগী একজন মানুষ তার পিছনে গুলি মারতেছে সে খবর তার কাছে নাই আমরা কি মাছ শিকারে বসছি না মদিনাওয়ালা রসুলকে শিকার করার জন্য বসছি এত মনোযোগী আশ্চর্য আবার এখন হাত বেড়াবেড়ে যেমন রাইতে বেশি এক ক্যামিরাত ধরে দিই তারা তবর টবর দিব ফানলার খাই এর দূর করে দিয়ে ভরে কিন্তু আগে না করতাম না পাঞ্জারে বলতাম নতুন যারা বলতাম অল্প সময় কি দেবেন আমাকে একেবারে অল্প সময় আয় ওয়াজ করতে করতে বুড়ো দিল না বাদে এই ফিল্ডের মধ্যে 30 বছর না আর কি বুঝবে তুমি আর সুলদারি কিনে এনে ভাগত দেন মানবে কিনে বুঝিনি তো ফ্যাশন যায় বাল শিক্ষার পরে ইন্টারমিডিয়েট ইংলিশ বুঝিতে পারছি ফ্যাসাই দেয় যাই হোক মেহরবানি করে অল্প সময় আমাকে দেন আমি কি জিনিসটা বুঝাতে চাচ্ছি ওয়াজ মানে আওয়াজ না কাহিনী না আমি একটা দর্শন নিয়ে তো আলোচনা করতেছি আমি একটা থিওরি নিয়ে আলোচনা করছি আপনি তো আমার থিওরি বুঝেন নাই আপনি কোত্থেকে ওয়াজ বুঝবেন এখন তো মানুষ ওয়াজ শুনে না এখন মানুষ আওয়াজ শুনে আমি কি বলতে চাচ্ছিলাম আমার ভাইরা আমার রাসূল নবীর পরিবারকে যদি আমরা ভালোবাসি এটা কি নবীজির মঙ্গল না আমাদের মঙ্গল এটা নবীর কল্যাণ আমাদের কল্যাণ আমাদের কল্যাণ রাসূল আমাদের কাছ থেকে পরিবারের ভালোবাসা চেয়েছে মোহাব্বত চেয়েছে আমার প্রশ্ন হলো তাহলে 61 হিজরিতে ময়দানে কারবালায় নামদারি মুসলমানরা নবীর পরিবারকে কিভাবে শহীদ করতে পারলো তার ত্রুটি কোথায় কোথায় তার সমস্যা আর আশ্চর্য হয়ে যাবেন ইসলামী ল যারা বুঝেন আল্লাহর নবী আইন জারি করেছেন মুজাহিদ বাহিনী আছে না মুজাহিদ বাহিনী আজকাল যারা কোমরে বোমা বেঁধে বোমা ফাটায় ওরা মুজাহিদ না ওরা মুজাহিদের কলঙ্ক বলেন না ওরা মুজাহিদের ওরা কলঙ্ক ওরা মুসলমানের কলঙ্ক ওরা ইসলামের কলঙ্ক আত্মহত্যা ইসলাম কোনদিন সমর্থন করে না ইসলামের মধ্যে আত্মহত্যা নাই আত্মহত্যা মহাপাপ আল্লাহ বুঝার তৌফিক দান করুক মুজাহিদিনদেরকে আল্লাহ আইন জারি করেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন এ আমার সাহাবা একরাম হে আমার মুজাহিদিন তোমরা যখন জিহাদের ময়দানে যাবে তোমরা যখন যুদ্ধের মাঠে যাবে তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন একজন বৃদ্ধ মানুষ তোমাদের চোখের সামনে পড়লে সাবধান কাফের মুশরিকদের বৃদ্ধ মানুষের উপর আক্রমণ করা চলবে না সুবহানাল্লাহ কাফের মুশরিকদের বৃদ্ধ
আক্রমণ করতে পারবে না। দেখেন আমার নবীর কানুন। দ্বিতীয় নম্বর, হে আমার মুজাহিদিন, যুদ্ধের ময়দানে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোন একজন মহিলা পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করা চলবে না। কোন একজন বৃদ্ধ মানুষের উপর আক্রমণ চলবে না। কাফের মুশরিকদের কোন একজন মহিলা যদি তোমার সামনে পড়ে, আক্রমণ করা যাবে না। তৃতীয় নম্বর, তোমাদের সামনে যদি কোন কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, কাফের মুশরিকদের ছোট বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না। হালি শহরের মানুষ বাজানে কানুন নিয়ে আমরা কি কোনোদিন স্টাডি করেছি? আল্লাহর নবীর কানুন, রাহমাতুল লিল আলামিনের কানুন। যুদ্ধক্ষেত্রে তোমার সামনে যদি কোনো বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। মহিলা পড়লে আক্রমণ করা যাবে না। কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়লে মারতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এটা আমার কানুন, আমার নবীর ইন্টারন্যাশনাল ল। আমার প্রশ্ন হলো, এক সপ্তাহে ময়দানে কারবালায় কাফের বাচ্চা নয়, মুশরিকদের বাচ্চা নয়, ইহুদির বাচ্চা নয়, নসরাদের বাচ্চা নয়, স্বয়ং আমার নবী দহিত্র আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, যাদের চেহারা দেখলে আল্লাহর নবীর চেহারা দেখা যায়, ওই ছোট বাচ্চাদের উপর এই নামদারি জালেম এজিদিরা কিভাবে আক্রমণ করতে পারলো? ইতারা ঘিরে দেড়ে সাদে ইয়া নবী সালাম আলাইকা।
بلغ العلا بكمال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন গভীর রাত্রে গভীর রজনীতে আল্লাহ আমরা গরিব মিসকিন কাঙ্গাল আয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষার দুটা দুটাইলাম আল্লাহ রব্বুল আলামিন আমরা গরিব মিসকিন কাঙ্গাল উম্মত আয় আল্লাহ দাঁড়িয়ে কয়েকবার দুরূদ সালাম পড়লাম আল্লাহ আমাদের দুরূদ সালাম দয়া করে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র ওলামায়ে کرامদের রওজায় রওজায় পৌঁছে দাও রব্বুল আলামিন বিশেষ করে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আজমাইনের রওজায় রওজায় পৌঁছে দাও রব্বুল আলামিন সমস্ত ওলি গাস কুতুব আব্দুল নজিম নকিব শহীদ সবার প্রত্যেক রওজায় রওজায় পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো রব্বুল আলামিন আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে রব্বুল আলামিন কেউ পুকুর পাড়ে কেউ পাড়ে পর্বতে গভীর মাটির নিচে এতিমের মতো শায়িত আছে রে আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে সাউদাবাতের আব্বা মরহুম আবু সৈয়দ সাহেব আয় আল্লাহ কবরের মধ্যে শায়িত আছে রে আল্লাহ আজকের মাহফিলে সব তার কবরের মধ্যে পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয় কবরস্থানে চলে গেছে প্রত্যেকের কবরে পৌঁছে দাও সকলের জান্নাতুল কবর সিদ্ধাতুল কবরকে মাফ করে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন গভীর রাত মালিক মাওলা গুনার বুঝে কাঁধে এবং মাথায় নিয়ে ভিক্ষার দুটো হাত তোমার শাহী দরবার উঠাই দিলাম রে আল্লাহ মাবুদ জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত এসে যাবে আয় আল্লাহ বর্তমান তো দেখা যায় যুবক মানুষ যুবক ছেলেরা পর্যন্ত কেউ হার্ট অ্যাটাক করে কেউ ব্রেন স্ট্রোক করে আল্লাহ কবরে চলে যাচ্ছে মাবুদ জানি না কোন সময় কার কাছে মালিকুল মউত আল্লাহ গোটা জীবন তোমার নাফরমানির মধ্যে ধ্বংস করে দিলাম রে আল্লাহ কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনেক গুনাহ করেছে অনেক পাপ করেছে রে আল্লাহ আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আয় আল্লাহ বড় আশা নিয়ে হাসনাইনি করিমাইনি রক্তের দোহাই দিয়ে দোয়া করছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের অতীত জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আব্বা জানের গুনাহ মাফ করে দাও আম্মা জানের গুনাহ মাফ করে দাও দাদা জানের গুনাহ মাফ করে দাও দাদিজির গুনাহ মাফ করে দাও নানা জানের গুনাহ মাফ করে দাও নানিজির গুনাহ মাফ করে দাও শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও স্ত্রী পুত্রের গুনাহ মাফ করে দাও আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ সাউদাবাতের যত পরিবার আছে সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবা কবুল করো আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আল্লাহ আমাদের গুনাহ যদি তুমি মাফ না করো আমাদের অপরাধ যদি তুমি মাফ না করো আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো খোদা নাই রে আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আহলে বাইতের সুরসিলা আমাদের অতীত জীবনের গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন পর্দানশীন মা বোন পর্দার আলে বসে বসে ভিক্ষার হাত উঠেছেন আল্লাহ বড় বড় মুরব্বী যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আলের মা বোনেরা আল্লাহ গভীর রজনীতে ভিক্ষার দুটা তোমার সেই দরবার উঠাই দিলাম দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইও না আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ যারা কর্জের মধ্যে ডুবে আছে আল্লাহ আমরা যারা কর্জের মধ্যে ডুবে আছি কর্জতে মুক্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা বেকার ঘুরতেছে কাজের সন্ধান দাও যারা লাউলাদি নেককার আওলাদ দান করো
আল্লাহ যারা চাকরিজীবী চাকরির মধ্যে প্রমোশন দাও। আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দাও। আল্লাহ যারা ছাত্র ছাত্রী সত্যিকারের ইলমে নাফে নসিব করো। আল্লাহ যারা পরীক্ষার্থী আল্লাহ তুমি কামিয়াব করো। রব্বুল আলামিন রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর যারা টাকা পয়সা কষ্ট পাচ্ছে আল্লাহ গভীর রাত তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বিলা হিসাব দৌলত দান করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ সাহেব দাওয়াতের নেক আশা পূর্ণ করো। আসমান বেলা আসমান উঠায় না, জমিন বেলা জমিনে দমন করে দাও। অ্যাক্সিডেন্ট বেলা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আমরা প্রত্যেকের কলবকে সোনার মদিনা বানিয়ে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও সোনার মদিনার মুসাফির করো। মদিনা না দিকায় মাত্র বিছনায় নিও না আল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকে সোনালি। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে চুমুকেতে। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, তাদের সঙ্গী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে।